চট্টগ্রাম শহর থেকে মাত্র 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে এবং 50 টাকা টিকিট ফি দিয়ে সর্বমোট 200 টাকা খরচ করে কিভাবে এত সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারবেন তার সব করে দেখানোর চেষ্টা করব আজকের ব্লগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আসিফস ব্লগ। প্রথমত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লুসি লুসি করে আপনার চলে আসতে হবে চট্টগ্রাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ আসার পর কক্সবাজারগামী যে কোনো গাড়িতে করে মাত্র 80 টাকা ভাড়া দিয়ে আপনার চলে আসতে হবে কেরানীহাট। কি রাগ করলা? না না, কেরানীহাট আসার সাথে সাথে আপনি এত সুন্দর জায়গাটি দেখতে পারবেন না। কেরানীহাট নামার সাথে সাথে লুসু লুসু করে একটু হাঁটবেন এবং হাতের বাম পাশে একটা রাস্তা দেখতে পারবেন যেটা ঠিক পূর্ব দিকে চলে গিয়েছে। ওইখানে রাস্তার মাথায় গিয়ে আপনি যদি একটা সিএনজিতে করে যান তাহলে 100 টাকা ভাড়া দিতে হবে, আর যদি বাসে করে যান মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আপনি ঠিক এই জায়গায় পৌঁছে যাইতে পারবেন। আমরা যেহেতু রিজার্ভ গিয়েছি তাই আমরা নোহা নিয়ে গিয়েছি, বাট আপনারা যারা লোকালে যাবেন আপনাদের জন্য আমি কিভাবে যাবেন সেই জিনিসটা উল্লেখ করলাম। আঁকা বাঁকা রাস্তা, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। ঠিক এই জায়গায় আসার পর আপনার আমার প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং দেখতে হবে ঠিক এই জায়গার নান্দনিক সৌন্দর্য। এই মুহূর্তে আমাদের টিকিট কাটা শেষ এবং অন্য জায়গায় টিকিট জমা দিয়ে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং একের পর এক দেখতে লাগলাম জায়গাটির ভিতরে কি কি রয়েছে তার সবকটি। আপনারা সবাই জানেন বান্দরবন পাহাড়ে গেলাম, পাহাড় মানে বান্দরবন, বান্দরবন মানে পাহাড়। সেই পাহাড়ের সুবাসিত ঘ্রাণ নেওয়ার জন্য আমরা ছুটে গেলাম বান্দরবনের মেঘলাতে। আর আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দরবনের এই মেঘলাতে যা যা রয়েছে তার সবকটি। বান্দরবন শহরের মূল প্রবেশ মুখ পেরিয়ে মাত্র 4 কিলোমিটার দূরেই অবস্থিত মেঘলা পর্যটন কমপ্লেক্স। পাহাড়, লেক আর সবুজের এমন নিখুঁত মেলবন্ধন খুব কম জায়গাতে দেখা যায়। আপনি যদি একদিনের ট্যুরে পরিবার বা বন্ধুদের নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান তবে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ। এই জায়গাটির মূল আকর্ষণ হলো ঝুলন্ত ব্রিজ। মেঘলার প্রধান আকর্ষণ হলো এই লেকের উপর নির্মিত দুটি আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ। ব্রিজ ধরে হাঁটার সময় চারপাশে সবুজ পাহাড়ের ছায়া পানিতে দারুণ এক দৃশ্যের তৈরি করে। আছে সাফারি পার্ক ও চিড়িয়াখানা। পাহাড়ের চালে রয়েছে মিনি সাফারি পার্ক ও ছোট একটি চিড়িয়াখানা যা ছোটদের খুব আনন্দ দেয়। বান্দরবানের এই মেঘলাতে আরো আছে কেবল কার, নৌবিহার সহ আরো চমৎকার চমৎকার জিনিস যেগুলো আপনি এবং আপনার পরিবারকে সন্তুষ্ট করতে বাধ্য করবে। আজকের ব্লগে আমি আপনাদেরকে বান্দরবনের এই মেঘলা নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য বলার চেষ্টা করব। প্রথমত, এই মেঘলার অবস্থান কোথায়? বান্দরবন জেলা সদরের কাছে চিম্বুক যাওয়ার পথে। এই মেঘলাতে ভ্রমণের সেরা সময় বর্ষাকাল ও শীতকাল। বর্ষায় পাহাড়ের মেঘ আর সমুদ্রের রূপ দারুণ ভাবে উপভোগ করা যায়। গাইস, আপনাদেরকে কিছু ট্রাভেল টিপস নিয়ে পরামর্শ দিচ্ছি। কেবল কার বা ঝুলন্ত ব্রিজে ছবি তোলার জন্য দিনের মিষ্টি রোদ বেছে নিন, আর এটাই আপনার ভ্রমণের সৌন্দর্য এবং আনন্দকে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিবে। চলে যান নেটওয়ার্কের বাইরে, হারিয়ে যান প্রাকৃতিক পরিবেশে এবং জমা করুন গ্যালারি ভর্তি নতুন নতুন স্মৃতি।